আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা সার্ভেইং 1 সিভিল তৃতীয় পর্বের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব বিয়ারিং দিয়ে। তো প্রশ্ন কি লিখছি দেখো। এই প্রশ্নটা আসে কর্মমধ্য পরীক্ষায়, সমাপনী পরীক্ষা এবং বিভিন্ন জবের পরীক্ষাতে প্রশ্নটা দিয়ে থাকে। এবি বাহুর বিয়ারিং 120 ডিগ্রি এবং বিসি বাহুর বিয়ারিং যদি 210 ডিগ্রি হয় তাহলে এবিসি কোণ নির্ণয় করো। এটা আমরা কোণের সাহায্যেও করতে পারি এবং চিত্রের সাহায্যে ডায়াগ্রাম দিয়েও করতে পারি। তো আমি প্রথমে দেখি এবি বাহুর বিয়ারিং কত দেওয়া আছে। এবি বাহুর বিয়ারিং বলা আছে 120 এবং বিসি বাহুর বিয়ারিং বলা আছে হলো 210। তাহলে আমরা এখানে সমাধান করি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। প্রথমে 120 দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে আসলো, এ থেকে বি বিয়ারিং। এবার বিসি বাহুর বিয়ারিং কত? 210। 210 আমাদের হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্টে, কারণ 90, 180, 270, 360। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 120, এটা হলো আমাদের কত? 210। বি থেকে সি আমার দরকার হলো এই পর্যন্ত বিয়ারিং। তাহলে 120 যদি হয় 90, আমার নামে আসতেছে কত? এখানে 30। এক কোয়াড্রেন্ট 90 নেওয়ার পরে থাকতেছে কত? 30। সেই 30 আমরা এখানে পেয়ে গেলাম এ বরাবর। এরপরে আমার এই পর্যন্ত বিয়ারিং আছে 270, আমরা পেয়েছি কত? 210। তাহলে আমার কত থাকে? 60 ডিগ্রি। অর্থাৎ এই পর্যন্ত আমার কত? 210। তাহলে 270 থেকে 210 বাদ দিলে আমার থাকতেছে কত? 60 ডিগ্রি। অর্থাৎ এ, বি এবং সি অটোমেটিক আমরা এবিসি কোণ পেয়ে যাচ্ছি কত? 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটা আমরা এভাবেও করতে পারি। আরেকটা রুলস আছে যে এবি বাহুর বিয়ারিং 120, এবি বাহুর বিয়ারিং আমরা কত পাচ্ছি? 120। বিসি বাহুর বিয়ারিং পাচ্ছি 210। তাহলে বিসি বাহুর বিয়ারিং থেকে আমরা যদি 180 বাদ দিই তাহলে কত পাচ্ছি? এখানে হ্রাসকৃত পূর্ণবৃত্ত বিয়ারিং এর পার্থক্য আমাদের কত? 180 সাথে ব্যবধান হবে। অর্থাৎ এখানে থাকতেছে কত? 8 আছে কত? 30। তাহলে এখন যদি আমরা এবিসি কোণ নেই তাহলে কত পাচ্ছি? 120 মাইনাস 30, অর্থাৎ এখানে আমাদের দাঁড়াচ্ছে 90। এভাবেও করা যায়, কিন্তু এভাবে অঙ্কটা ওভাবে ক্লিয়ার বোঝা যায় না, এক প্রকার মুখস্থ হয়ে যায়। অর্থাৎ 210 180-র ঊর্ধ্বে গেলে আমরা বিয়োগ করি, 180-এর নিচে থাকলে আমরা সেটা রেখে দেই, প্রয়োজন নেই। তাহলে আমরা এভাবে করব। প্রথমে 120 এবি বাহুর বিয়ারিং 120 পাবো, নেমে যাচ্ছে কত? এই সমকোণ থেকে 30। তাহলে এখানে 30 হলে এবি, এখানে সৃষ্টি করবে হলো 30। 210 তৃতীয় কোয়াড্রেন্টে পাস করছে। 270 থেকে আমাদের গেছে 210, থাকে কত? 60। 60 আর 30-এ কত হলো? 90। এ হলো আমাদের অ্যান্সার। তো পরের আরেকটি ম্যাথ আমরা সমাধান করি, দেখি কত পাওয়া যায়। এবার পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখব, যে হলো দেখো প্রথমে হলো আমরা এ বি সি ডি ই পঞ্চভুজের এবি বাহুর বিয়ারিং 30, বিসি বাহুর বিয়ারিং 110, সিডি বাহুর বিয়ারিং 210, এবি বিসি সিডি, ডি বাহুর বিয়ারিং হলো ধরলাম এটা ধরলাম 310 এবং এ বাহুর বিয়ারিং হলো 340। তাহলে আমাদের পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করা শিখব। তাহলে শুরুতে আমরা এবি বাহুর বিয়ারিং কত? 30, বিসি 110, সিডি 210, ডি 310 এবং হলো ইএ হলো 340। তাহলে প্রথমে আমরা অঙ্কন করি চিত্রের সাহায্যে। পঞ্চভুজ অঙ্কন করব। এ থেকে বি কত? 30। তাহলে বি, বি থেকে কত? 110। 110 আমরা নেই, তারপরে 210, এখান থেকে এখানে আসলাম। 210-এর পরে আমাদের কত হচ্ছে? 310। অর্থাৎ এ বি সি ডি, এ বি সি ডি, ডি থেকে আমরা কই যাব?
আচ্ছা, আমাদের এখানে কত হচ্ছে, ডিই 340, এখান থেকে আসলাম, এটা মিলে যাবো, অর্থাৎ এ বি সি ডি, এরপরে কি ই। তাহলে এখানে আমাদের থাকতেছে কত, 60, এরপরে 110, তাহলে এখান থেকে আমাদের কত, 70, 180 বহিস্তর হলে 110, ভিতরে কত, 70, এরপরে 210, 210 গেলে আমাদের থাকতেছে কত, এই পর্যন্ত 60, 70 এটি হলে এখানে 70 থাকে কত, 20, তাহলে আমরা সি পাচ্ছি, এখানে 30 হলে এখানে 30, বি পাচ্ছি। এরপরে হলো আমরা এখানে কত পাচ্ছি, 310, 310 যদি হয় তাহলে থাকে হলো আমাদের কত, 50, 360-এর ভিতরে, এখানে 60 হলে এখানে 60, এখানে 60 মানে এখানে 60, তাহলে কত থাকে, 30, এটা পেয়ে গেলাম। এখানে 50 মানে এখানে 50, তাহলে আমার থাকতেছে কত, 40, এখানে 90, 340 থাকে কত আমাদের, 20, তাহলে আমাদের কত থাকতেছে, এখানে হলো 70, এখানে 70 হলে এখানে 70, তাহলে মোটামুটি আমরা এ কোণ পাচ্ছি হলো 70 আর 60-এ 130, বি কোণ হলো 100, যোগ করে 100, সি কোণ হলো আমাদের কত, 80, ডি কোণ হলো আমাদের 80, ই কোণ হলো আমাদের 90 আর 40-এ 130, আর হলো 20, 90, 130, তাহলে 150, তাহলে মোট যোগ করে কত দাঁড়াচ্ছে আমাদের, ক্যালকুলেশন করে আমাদের আশা লিখবে হলো পঞ্চভুজের 5 সমকোণ, 1 2 3 4 5, পঞ্চভুজের 5 সমকোণের মান মোটে কত, 0, 3, 8 8 16, 17 18 19, 20 21 22 23 24, 24-এর 4 হাত তাহলে 1 2 3, 24, 2 থাকলো হাতে, 3 4 5, তাহলে আমাদের মোটে আসলো কত, 540 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের পঞ্চভুজ আঁকানো ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই সার্ভিং এর কোণের বিয়ারিং এর সাহায্যে পঞ্চভুজের সমষ্টি বের করার সূত্র আমরা চেক করলাম। এভাবে ষড়ভুজ, চতুর্ভুজ সবগুলো বের করবো। বিয়ারিং যতই পরিবর্তন হোক আমরা এভাবে চিত্র অঙ্কন করে ম্যাথ দেখবো। ধন্যবাদ সবাইকে। পুশ করছো এই কই গেল।